আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সর্বশেষ ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 18ই জুন, বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস ছিল এবং আমাদের পরবর্তী লেনদেন চালু হবে 21শে জুন থেকে, টানা চলবে 25শে জুন পর্যন্ত। আমরা জুন মাসের প্রায় শেষ দিকে চলে আসছি এবং আজকের পুঁজিবাজার লেনদেন আমরা দেখতে পাচ্ছি মার্কেট 39 পয়েন্টেরও বেশি বেড়েছে এবং আমাদের লেনদেন 1197 কোটি টাকারও বেশি, যেখানে 171টি কোম্পানির দাম বেড়েছে, 181টি কোম্পানির দাম কমেছে। এবং আমরা মিউচুয়াল ফান্ডের আজকে একটা দারুণ প্রাণবন্ত মোমেন্টাম আমরা দেখেছি। এছাড়া ফার্মাসিউটিক্যাল সেক্টরে 19টা, ইঞ্জিনিয়ারিং সেক্টরে 18টা, ইন্স্যুরেন্সের 17টা, ব্যাংকের 17টা কোম্পানি আজকে ভালো করেছে। এবং লেনদেনের দিকে পিএক্স ফার্মা 60 কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে এবং এরপরের অবস্থানে রয়েছে রবি 40 কোটি টাকা, আইপিডিসি 49 কোটি টাকা এবং সাপোর্ট 53 কোটি টাকা, বিডিসি 27 কোটি টাকা, ন্যাশনাল ফিড মিল 29 কোটি টাকা লেনদেন। কিছু কিছু স্টকের বড় ভলিউমের লেনদেন কিন্তু আমরা আজকে দেখেছি। এবং আজকে আমরা যে কোম্পানিগুলো দেখব, মোটামুটি টপ লেভেল স্টকগুলোর ভিতরে আজকে মিউচুয়াল ফান্ড ফার্স্ট জনতা, ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তারা কিন্তু টপে ছিল। এছাড়া ফুয়াং ফুড উঠে এসেছে। আজকে সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু ফুয়াং ফুডে প্রচুর এন্ট্রি ছিল এবং দেখতে পাচ্ছেন আপনারা ফুয়াং ফুড 12 টাকা 60 পয়সা, 12 টাকা 50, 60 এই লেভেলে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের 10,000, 5,000, 2,000, 4,000, 3,000। সুতরাং সাধারণ বিনিয়োগকারীদের যে স্টকে এন্ট্রি নেয় সাধারণত পরে কিন্তু সেই স্টকটা বাড়ে না, কিছুটা একটু হলেও একটু স্লো হয়ে যায়। তা আমরা দেখতে পাচ্ছি আজকে 12 টাকা 60, রবি এবং সোমবার যারা কিনবেন একটু অ্যালার্ট থাকতে হবে, যেহেতু জেট ক্যাটাগরি এবং ওয়াং ফুডের রিসেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু খুব বেশি একটা সুবিধার আমরা দেখতে পাচ্ছি না, যেটা ন্যাব 2 টাকা 31, ইপিএস কিন্তু -44 পয়সা। এবং আমরা দেখতে পাচ্ছি ক্রাউন সিমেন্ট উঠে এসেছে, ফান্ডামেন্টাল কোম্পানি, এবং ফরচুন আজকে উঠে এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি শার্প ইন্ডাস্ট্রিজ এবং পিএক্স ফার্মা ভালো করেছে, রবি দারুণ প্রাণবন্ত এবং একটা ব্রেকআউট সিচুয়েশনে রয়েছে রবি, দেখতে পাচ্ছেন 1,24,00,000 ভলিউম কিন্তু লেনদেন হয়েছে। এছাড়া কেয়া কসমেটিক কিন্তু উকি দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ছোট শেয়ারের ভিতরে কেয়া কসমেটিক্স। এছাড়া এসএস স্টিল কিন্তু ভালো করছিল। যাই হোক, আজকে আমরা আমাদের যে কোম্পানিটি ছিল ইন্ট্রাকো, সেটার কিন্তু দারুণ মুভমেন্ট দেখেছি। আজকেও দাম বেড়েছে, প্রাইস টেবিলে দেখেন টানা কিন্তু বেড়েই চলেছে, প্রতিদিন কিন্তু বাড়ছে, 10 পয়সা, 40 পয়সা, 20 পয়সা, আজকে 30 পয়সা বেড়েছে। এবং উইকলি চার্টে কিন্তু দারুণ প্রাণবন্ত ইন্ট্রাকো। এবং শুধু তাই না, আমরা যদি দেখি এই মুহূর্তে ইন্ট্রাকো কিন্তু আপনারা একটা রাউন্ডিং বটম তৈরি করেছে 28 টাকা লেভেলে যাওয়ার জন্য, সে কিন্তু ফুল রেডি। এবং এই রাউন্ডিং বটম অনুসারে তার কিন্তু নেক্সট টার্গেট কিন্তু 28 টাকার লেভেলে। এবং এটার প্রিভিয়াস হিস্টোরিতে এটা কিন্তু 50 টাকার উপরে ছিল ইন্ট্রাকো। এবং ইয়ারলি লোয়েস্ট কিন্তু আপনার 17 টাকার দিকে 16.5 টাকা বা 16 টাকা 30 দেখাচ্ছে, যেখানে ইয়ারলি হাই কিন্তু 29 টাকা 60 পয়সা। এই মুহূর্তে মাত্র 4-5 টাকা বেড়েছে, 4 টাকার মতো বেড়েছে ইন্ট্রাকো, খুব বেশি বাড়ে নাই। আপনারা জানেন ইন্ট্রাকো কিন্তু একটি মাল্টি মানে গ্রুপ অফ কোম্পানি, যেখানে তাদের রিফুয়েলিং স্টেশন রয়েছে, তারপরে ওয়েল ট্যাঙ্কার রয়েছে, সোলার সিস্টেম রয়েছে, এলপিজি রয়েছে, সিএনজি সিলিন্ডার রিটেস্ট রয়েছে, অনেকগুলো গ্রুপ অফ কোম্পানি মিলে কিন্তু ইন্ট্রাকো। এবং ইন্ট্রাকোর সিলেট থেকে যে চিটাং রোডে ম্যাক্সিমাম রিফুয়েলিং স্টেশন কিন্তু ইন্ট্রাকোর রয়েছে ওই লাইনে। শুধু তাই না, ঢাকায় রয়েছে, ঈশ্বরদীতে রয়েছে, চাঁদপুরে রয়েছে, ঢাকার গাবতলীতে রয়েছে, বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জে আছে, তারপরে চিটাগাঙে আছে, হবিগঞ্জে আছে, কুমিল্লাতে আছে, ঈশ্বরদীতে আছে। তা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রলিংয়ে দেখা যাচ্ছে এই রিফিলিং স্টেশনগুলো। এছাড়া শুধু তাই না, ইন্ট্রাকোর কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সলিউশন নামে একটি ওয়েবসাইট আছে, দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো লালমনিরহাটে 30 মেগাওয়াট ইন্ট্রাকোর সোলার পাওয়ার সিস্টেম রয়েছে। একটা গ্রুপ অফ কোম্পানি কিন্তু ইন্ট্রাকো। এবং প্রাইসের তুলনায় কিন্তু ইন্ট্রাকো খুবই একটা বটম লেভেলে অবস্থান করছে এই মুহূর্তে, একটা অনেক নিচে কিন্তু অবস্থান করছে। এবং একটা সেফ জোন পজিশনে কিন্তু ইন্ট্রাকোর অবস্থান এই মুহূর্তে। তা যাই হোক, আমরা এই স্টকটার
হয়তো খুব ভালো একটা পজিশন দেখতে পারবো শীঘ্রই। এবং আরও বড় বিষয় হলো এই মুহূর্তে যেই স্টকগুলো কারেকশন হয়েছে তার ভিতরে আপনার টপ লিস্টেড ছিল বেক্সিমকো। এবং বেক্সিমকো কত পর্যন্ত নামতে পারে সেটা কিন্তু আহ, অনেকেই বলছেন। আসলে আমি বলবো যে বেক্সিমকো কিন্তু প্রতিদিন ইচ্ছাকৃতভাবে প্রচুর সেল প্রেশার দেওয়া হচ্ছে। 7 কোটির উপরে সেল প্রেশার থাকে। এই সেল প্রেশারের মূল যে টার্গেট এটাকে কিন্তু 30 থেকে 28 টাকা লেভেলে নামিয়ে নিয়ে আসার, এবং সেখান থেকে হয়তো একটা রিবাউন্স হতে পারে, চমৎকার রিবাউন্স। 28 টাকা লেভেল থেকে একটা রিবাউন্স হতে পারে বেক্সিমকো। সেই অনুপাতে কিন্তু আগামী সপ্তাহের বৃহস্পতিবার হয়তো বেক্সিমকোর ফ্লোর ছেড়ে যেতে পারে। এবং এছাড়া আমরা বিডি থাই ফুড এই স্টকটা আপনারা জানেন যে 32টা কোম্পানি কিন্তু বন্ধ বা লিস্টেড একটা গুজব রয়েছে। তার মধ্যে কিন্তু হ্যাঁ, ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলো যেগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু সব রিয়েল না। এটা কিন্তু 2024 সালের লিস্ট। যে লিস্টটা পাবলিশ হয়েছে সেটা কিন্তু 2024 সালের নিচে লেখা আছে। এবং এটা কিন্তু দিয়ে স্মার্ট মানি কিন্তু শেয়ার হাতানোর একটা ধান্দা করছে, আপনারা জানেন। তবে সাপোর্ট এই শেয়ারটা থেকে দূরে থাকতে আমি রিকোয়েস্ট করব, কারণ এই শেয়ারটার পজিশন আমার কাছে তেমন একটা ভালো লাগছে না। ছেড়ে দেওয়া কাইন্দা বাচ্চা একটা সিচুয়েশন রয়েছে সাপোর্টে। এছাড়া অনেকগুলো কোম্পানি আছে কারেকশন হয়েছে যেগুলো বন্ধ বা যেগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে সেগুলো কিন্তু বেশ কারেকশনে গিয়েছে। তা যাই হোক, আমাদের উত্থান পতন থাকবে, এটি হচ্ছে মার্কেট। যারা আমাদের মান্থলি বাইসের প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে চান, আমাদের পেমেন্ট ফি হচ্ছে 1200 টাকা। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 01929022917 এই নাম্বারে। এবং আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছি। এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো আপডেট সবার আগে পেতে। এছাড়া যে আমাদের ফেসবুক পেজটি রয়েছে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন www.facebook.com/stocknsbd1। ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ আপডেট নিয়ে কথা বললাম, এবং দেখা হবে নতুন ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।